ফিলিপাইন ও তাইওয়ান বিধ্বস্ত করার পর এবার সুপার টাইফুন রাগাসা তছনছ করে দিল হংকংকে। ঘূর্ণিঝড়ের আগেই দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশ থেকে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয় নিরাপদ আশ্রয়ে। বুধবার সন্ধ্যায় চীনের তাইওয়ান ও জাংজিয়াংয়ের মধ্যবর্তী এলাকায় ল্যান্ডফল করে রাগাসা। এ সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘন্টায় ১৪৪ কিলোমিটার। প্রবল বর্ষণ, জলোচ্ছ্বাস আর জোরো হাওয়ায় জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়ে। বিশাল ঢেউ ও বৃষ্টিপাতের কারণে হংকং এবং আশপাশের এলাকায় নেমে আসে ভয়াবহ দুর্যোগ। পরিস্থিতি মোকাবেলায় কর্তৃপক্ষ সর্বোচ্চ ক্যাটাগরি 10 সতর্ক সংকেত জারি করেছে। বন্ধ রাখা হয়েছে স্কুল, কলেজ সহ শিক্ষা প্রতিষ্ঠান। বাতিল করা হয়েছে হংকংগামী ও হংকং থেকে ছেড়ে যাওয়ার প্রায় সব ফ্লাইট। হংকংয়ে আঘাত হানার পর অন্তত 13 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বিভিন্ন দুর্ঘটনায় আরও 80 জনেরও বেশি মানুষ জখম হয়েছেন। বেশ কিছু শহরে গাছ ভেঙে পড়ায় প্রধান সড়কগুলো বন্ধ হয়ে গেছে। এর আগে তাইওয়ানের রাগাসার আঘাতে 17 জনের মৃত্যু এবং শতাধিক মানুষ নিখোঁজ হন। এবার হংকং ও দক্ষিণ চীনে একই ঝড় নতুন করে বিপর্যয় ডেকে আনলো। তবে এখনও ক্ষয়ক্ষতির পূর্ণ চিত্র জানা যায়নি, যদিও জরুরি উদ্ধার ও সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে।